দেখি কতক্ষণে পৌঁছাই, জায়গাটা খুঁজে পাই কিনা, কতক্ষণ লাগে। এইটা সোয়ান কোর্ট, দিনের বেলা ঝিঝি পোকা ডাকছে, ঠান্ডা ওয়েদার, বৃষ্টি ভেজা ওয়েদার। মেন রোডের ধারে এরকম ডেডিকেটেডলি কালার, গ্রিন কালার। মানে পরে আমিও ভাবলাম যে আমি কেন গেছিলাম সেটা তো কাউকে বলে উঠিনি। আগেরবারে তোমাদের পাড়ার লোকের একটু ক্ষুণ্ণ হয়েছে ওই পুজো দেখে। জগন্নাথের মুখটা কি সুন্দর, এটা আমার কাছে একটা অনবদ্য এক্সপিরিয়েন্স। এবছর 91 লং জার্নি। গুড মর্নিং এভরিওয়ান। আজ শনিবার 6 জুলাই। আজ তো মেয়ের স্কুল নেই, বাট আমার একটু স্কুল রয়েছে, সেই কারণেই আজকে সকালবেলা এখন বাজে 9:45, ঘুম থেকে উঠেছি প্রায় বোধহয় 8:20 কোনো রকমের তাড়াতাড়ি করে রেডি হয়ে সিধা যাবো এখন সেই ইকো স্পেসের কাছে। আমাদের হন্ডার সার্ভিস সেন্টারটা নাকি আগের জায়গা থেকে চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল আকাঙ্ক্ষা মোড়, এখন চলে গেছে ইকো স্পেসের কাছে। প্রথম কথা জায়গাটা খুঁজে পাবো কিনা সন্দেহ আছে, একটু সময় লাগবে। তার মধ্যে আবার বুকিং করা নেই, এতদিন বুকিং করা ছিল, বাট কালকে যখন আমি ইমরানকে ফোন করলাম, বললো আপনি তো এত তাড়াতাড়ি আজকে বুক করতে পারবেন না, তাহলে সকালবেলা একটু চলে আসুন, আমি দেখে নিচ্ছি। তো এই ভার্বাল অ্যাসুরেন্সের উপরে ডিপেন্ড করে আপাতত সিধা যত তাড়াতাড়ি পারি পৌঁছাই। বলেছিলাম 9:15-9:15 মধ্যে পৌঁছাবো, হয়তো 9:30 বেজে যাবে। সে একই চিরা দই খেয়ে সিধা গাড়িটা নিয়ে, জ্যাজটাকে নিয়ে দৌড়াই সার্ভিস সেন্টার। তার আগে আবার এই গাড়ি থেকে কিছু জিনিসপত্র, মানে ছোটো গাড়ি থেকে জ্যাজ থেকে কিছু জিনিসপত্র বড় গাড়িতে ট্রান্সফার করতে হবে। তো বেসিক্যালি 9:18 বেজে গেল বেরোতে বাড়ি থেকে। দেখি কতক্ষণে পৌঁছাই, জায়গাটা খুঁজে পাই কিনা, কতক্ষণ লাগে, কি বৃত্তান্ত। তারপর তো আবার গাড়ি সার্ভিসিংয়ের ব্যাপার আছে। বাবা কোথায় রে ভাই, বিশাল দূর। মানে আমি আগে এখানে আসতাম, সেখান থেকে তো বোধহয় 7-8 কিলোমিটার দূরে হবে। এখনো এখান থেকে অনেকটা ডিস্টেন্স দেখাচ্ছে। কালুর মোড়, এদিকে আলিয়া ইউনিভার্সিটি, আর এই সামনে রাস্তা তো ফাঁকাই। এলাম আরামে, কিন্তু ডিস্টেন্সটা সিরিয়াসলি বিশাল বেটার। কোথায় নিয়ে যাচ্ছে কে জানে, কত দূর। অবশেষে বাদিকে পেলাম আমাদের হন্ডার সার্ভিস সেন্টার, কার রিসিভিং এরিয়া। 9:56 বাজলো, আলটিমেটলি এসে পৌঁছালাম। রাস্তা একদম ফাঁকা ছিল, খুব ফাইন ছিল, নো ডাউট। বাট এখানে গাড়ির যা লাইন আছে, তাতে আজকে তো গাড়ি পাবো বলে মনে হচ্ছে না। দেখা যাক, ইমরানকে তো বলে রেখেছি। এখন ওইখানে গাড়ি দিয়ে আমার যাওয়ার প্ল্যান ছিল রাজারহাট চৌমাথা, বাট ডিস্টেন্সটা দেখে আমি নিজেই একটুখানি ভয় পেয়ে গেছি। ট্রিমেন্ডাস ডিস্টেন্স, কি হবে জানি না। প্রোগ্রাম মনে হচ্ছে বাতিল হবে আজকে। চলো এই গাড়িটার ব্যবস্থাটা করি, মন দিয়ে আগে এটাকে সার্ভিসিং এ হ্যান্ড ওভার করি, তারপরে। এই ইমরান বাবু চলে এসছে, আবার তাকেই আমি হ্যান্ড ওভার করবো, এটা আমারও জেদ। তো গাড়ি ওকে বুঝিয়ে দিই। আর একটা জিনিস বলার ছিল, এটা না চলে এসছে শ্রী অটোমেটিভের আন্ডার। অ্যাকচুয়ালি তো শ্রী অটোমেটিভেরই পাশেই মাহিন্দ্রারও ওদের সার্ভিস সেন্টার। শ্রী অটোমেটিভের মাহিন্দ্রা সার্ভিসিং আছে, লিডারশিপ আছে, হন্ডারও আছে। বাট এখানে আপাতত যা জায়গা, বিশাল জায়গা, বিশাল মানে বিশাল। তো একদিকে শ্রী এর মাহিন্দ্রা সার্ভিস সেন্টার, আর এদিকে হন্ডার। দেখা যাক, ওকে বুঝিয়ে দিই। তারপরে আমার একটা প্রোগ্রাম তো আছিল এক জায়গায় যাওয়ার, সেটা কত দূর কী হবে জানি না। ভেবেছিলাম এখান থেকে কাছে হবে, কিন্তু বিশাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে। বিশাল মানে বিশাল, অন্তত 10 কিলোমিটারের উপর ডিফারেন্স। চলো ইমরান আমার কাজ করুক, বুঝিয়ে দিই। 10:30 বাজে প্রায়, মোটামুটি গাড়ি হ্যান্ড ওভার করা হয়ে গেছে। এখানে বলছে 4টে 4:30 বাজবে, শুনেই তো মাথা ঘুরছে। যাই হোক, এই ওদের রিসিভিং বে, আর ওই বাদিকে মাহিন্দ্রার সার্ভিস সেন্টারটা সিএর। একটু ওয়েট করি, ও গাড়ি দেখতে গেছে, কয়েকটা জিনিস চেক করে মিনিট 15 পরে আমাকে ছাড়বে। ততক্ষণ কী করি, আর বেরোতে হবে এক জায়গায়। চলো বাজে 11টা, মোটামুটি এখানে সময় লাগবে অনেকটা জেনেছি। তো জেনে আর কি করি, যাবো একটু রাজারহাট চৌমাথা, জয়ের সঙ্গে একটু দেখা করতে। মানে জয় হচ্ছে আমার একটা কাস্টমার কাম ফ্রেন্ড, আর ও ডেকেছে একটা স্পেশাল কারণে। কী কারণ সেটা ওখানে গিয়ে বুঝতে পারবো। আমি বাইক একটা বুক করে নিয়েছি, সেটা যাচ্ছি রাজারহাট চৌমাথা। রাজারহাটে এখানে দেখছি বেশ অনেকগুলো জায়গায় মেন রোডের ধারে এরকম ডেডিকেটেডলি কালার, গ্রিন কালারের সাইকেল ট্র্যাক বানিয়ে রেখেছে। এটা কিন্তু বেশ অভিনব ব্যবহার, ভালো, খুব ভালো লাগবে। চলো এখানে চলে এসেছিলাম জয়ের কাছে, বাজে এখন 11:15। সিধা জয়কে নিয়ে বেরোবো, একটু কাজ আছে। আমি এখন আছি, এটা হচ্ছে রাজারহাট চৌমাথা। তো 12:30 বেজে গেছে, চলে এসেছি জয়ের সঙ্গে আবার ওর অফিসে রাজারহাট চৌমাথায় ফেরত। যাতে পাশেই গেছিলাম, খুব সামান্য দূর একটু কাজে।
তো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে এখানে হঠাৎ, যা বৃষ্টি তাতে ভিজে যাওয়ার চান্স বেশি। একটু ওয়েটই করি কারণ সার্ভিস সেন্টারের কাজ এখনো হয়ে ওঠেনি, কাজ অনেকটাই বাকি। আচ্ছা, এই হচ্ছে আমার কাস্টমার কাম বন্ধু, ও একই প্রিন্টিং লাইনের কাজই করে, রাজারহাট থেকে একমাত্র রিপ্রেজেন্টেটিভ বলতে পারো। তাদের এখানে যারা যারা কাজ করে মোটামুটি জয়াকে চেনে না এমন কোনো লোক নেই। কোম্পানির নাম দেশ প্রিন্টিং প্রেস। তা ওর কাছেই এসেছিলাম, বৃষ্টি তো চলেই চলেছে, বাজে এখন 1:20। ওর কাছ থেকে আপাতত টাটা হবো, হয়ে সিধা যাবো সার্ভিস সেন্টারে যাবো। বৃষ্টিটা তো থামছেই না, চলো একটা উবের বাইক ফাইক বুক করি, ফের ওখানে যাই। একটা মজার জিনিস করলাম, 1:30 বাজে, ফোন চলে এসছে। হ্যাঁ হ্যালো, উবেরে বাইক দেখছিলাম, এত বৃষ্টি পড়ছে, বাইক একটু কম দেখাচ্ছে, আবার ট্যাক্সি করলে অনেকটা বেশি দেখাচ্ছে, 250 টাকা আমার দেখাচ্ছে। তো মাঝখান থেকে একটা অপশান এসছে টোটোতে। তো জয় বলছে হ্যাঁ তোমার হাতে তো সময় প্রচুর আছে, গাড়ি আমাকে 4টে নাগাদ হয়ে বলেছে, তখন কী করবো, বাজে 1:30, টাইমটা পাস হবে, টোটোর একটা এক্সপিরিয়েন্সও নেওয়া হবে, আবার বৃষ্টির ছাড় থেকে একটু বেঁচেও যাবো। টোটো বুক করেছি, চলেও আসছে, দেখি ই রিক্সা দিচ্ছে। 1:35 বাজে, আপাতত চলে এসছে আমার উবেরের, এই তো হ্যাঁ দেবাশিস বাবু, চলো থ্যাংক ইউ। চলো টোটো করে আপাতত আমার গন্তব্যে পৌঁছাবো বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। 1:35 বাজে, কিন্তু পৌঁছাবে বলছে 1:55, ঠিক আছে, 20 মিনিট মতো লাগবে। এটা আমার কাছে একটা অনবদ্য এক্সপিরিয়েন্স। যাই বলো, রোদটা কমে এই বৃষ্টি হয়ে ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে গেছে। কত হাই রাইজ বিল্ডিং, সব জায়গাগুলো প্ল্যান্ড হয়ে যাচ্ছে, গাছপালাও বেশ আছে রাস্তাটায়, ভালো লাগছে। 2-5 বছর পরে সব জায়গাগুলো আবার চেনা যাবে না। আবার সেই সাইকেল ট্র্যাক পাশে, এইটা সোয়ান কোর্ট, এই বিল্ডিংটা, এখানে অনেকেই থাকে, চেনাশোনা একজন। বিল্ডিংটা দেখতে এলাম, ভালোই। পিছন দিকটা তো পুরো জমি খালি, ওই জন্যই দেখায় ফাঁকা। এই সোয়ানকোটের পাশে জায়গাগুলো দেখাচ্ছি, এগুলো পুরো ফাঁকা, ধুধু করছে ল্যান্ড, দিনের বেলা ঝিঝি পোকা ডাকছে। টোটো বিহার করে কিন্তু দারুণ লাগছে আমার আজ, ঠান্ডা ওয়েদার, বৃষ্টি ভেজা ওয়েদার। কলকাতার কাছে আছি বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে অন্য কোথাও ঘুরতে এসেছি। চলে এসেছি 2:05, আর আমি হেলে দুলে চলে এলাম। চলো, গাড়ি বানাচ্ছে, মোটামুটি রেডি হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়ে গেল মনে হচ্ছে। কাজ বাকি চেক করে দেখতে হবে। হ্যাঁ, হেডলাইটটা জ্বলছে কোথায় দেখি। লাইটটা কী হয়েছিল আমাকে দেখালো ইমরান, আমরা যে লাইটটা লাগিয়েছিলাম অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল সুইচগুলো মনে হচ্ছে সব চেক করে দেখে নিয়েছে। বাকি এই যে হেডলাইটটা, এটা এখন জ্বলছে কিনা একবার চেক করে আসি, তারপরে বলছি। লাইটগুলো জ্বলছে, অ্যাকচুয়ালি লাইটটা নাকি কাটেনি, তো যে ওয়্যারিংটা করা ছিল অ্যাপার্ট ফ্রম দ্য কোম্পানিজ ওয়্যারিং, এটা আলাদা করে একটা ওয়্যারিং করে রেখেছিল। আমি এক্সট্রা একটা হাই পাওয়ারের লাইট লাগিয়েছিলাম বলে সামান্য, তো সেই কারণে ওদের ওয়্যারিংটা ছিল ডিফারেন্ট। ওয়্যারিংটার জন্য নাকি লাইনটা পুড়ে গেছিলো, বাকি কানেক্ট করে দিয়েছে, ওয়্যারিংটা চেঞ্জ করে অরিজিনাল লাইনের সঙ্গে জুড়ে দিয়েছে। চলো দেখি ভিতরে যাই, মনে হচ্ছে কাজ হয়ে গেছে। 2টো বাজে এখন, 4:30 টাইম দিয়েছিল, 2টোর মধ্যে যদি হয়ে গিয়ে থাকে তো বেঁচে গেলাম। বৃষ্টিও পড়ছে, খাওয়া দাওয়া হয়নি। চলো, প্রায় তাই করতে 3:10 মিনিট হয়ে গেল। ইমরানবাবু থ্যাংক ইউ সো মাচ। তো তোমাদের তো এখানে যে শিফট হয়ে গেল, কি ফিল হয় যে আগের জায়গাটা বেশি ভালো ছিল না এই জায়গাটা বেশি ভালো? আগেরটা বেশি ভালো লাগে। আবার ওয়ার্ক স্পেস যদি দেখতে চাও তাহলে এটা আবার বেশি ছড়ানো, অনেক বড়, তাই না? বেশ বড়। কিন্তু এই দিকটাও তোমাদের, এই পুরো পার্টটা, এই শেডটা, যেটা পুরো শেডটা আমাদের। ওরে বাপ, বিশাল জায়গা। এটা বোধহয় হন্ডার জন্য, আর এটা বোধহয় মাহিন্দ্রার জন্য, তাই তো পিছন দিকটা। মাই গুডনেস। চলো, বেস্ট অফ লাক নতুন জায়গায় আর কি। থ্যাংক ইউ সো মাচ কাজ করে দেওয়ার জন্য। বিনা বুকিং এ চলে এসেছিলাম, তারপরে যে করে দিলে এটা পুরোটাই তোমাদের, এর জন্য, আপনাদের জন্য করবো না। চলো, থ্যাংক ইউ, এলাম। হ্যাঁ, বাই বাই। চলো, আলটিমেটলি 3টে বাজে, বেরোচ্ছি এখান থেকে। এখনো পৌঁছাতে বোধহয় আধা ঘন্টা লাগবে।
3:45 বাজে, এইমাত্র বাড়িতে এসে পৌঁছালাম, ফুল টায়ার্ড হয়ে গেছি। গাড়ি সার্ভিস করতে যাবো না, যুদ্ধ একটা। 4টে বাজে, খিদে পেট জ্বলছে, অফিসেও যেতে হবে, শনিবার বলে কথা। চলো, একটা বড় কাজ হয়ে রইলো, লাইট ফাইটগুলো ঠিক হয়ে গেল না। 4:35 বেজে গেছে। দুপুরের লাঞ্চে মেনু আজকে আমাদের মাছের ডিমের বড়া আর মাছের ঝোল। সাবাস, খেয়ে দিয়ে আবার বেরোতে হবে, কাজও আছে, যেতেই হবে, শনিবার কি করা যাবে। আজকে যেটা বলবার ছিল যে মানে পরে আমিও ভাবলাম যে আমি কেন গেছিলাম সেটা তো কাউকে বলে উঠিনি। জয় বলে যে কাস্টমারটা কথা বললাম, ওর কাছে যাওয়ার একটা কারণ ছিল এই যে ও আমাকে কয়েকদিন আগে বলেছিল যে ওর একটা প্রপার্টি দেখেছে, প্রপার্টি মিনস কমার্শিয়াল একটা শপ দেখেছে, ওটা আমাকেও সাজেস্ট করছে যে দেখো তুমি একটু যদি তোমার পছন্দ হয় দেখতে পারো, চিন্তাভাবনা করতে পারো। আমি কী পারপোজ ভাববো সেরকম কিছু ভাবিনি তখন, বাট ও বললো যে একবার তুমি এসে দেখে তো নাও জায়গাটা দেখলে যদি তোমার পছন্দ হয় তারপরে না কিছু চিন্তাভাবনা করা যাবে। তাই আমি ভাবলাম যে অ্যাকচুয়ালি সার্ভিসিংয়ে দিয়েছি 9:30 10টা নাগাদ, ওখান থেকে বললো প্রায় 4টে বাজবে, ততক্ষণ করবোই বাকি, কিছু করারও ছিল না। তাই জন্য জয়কে ফোন করলাম যে এখন আসা যাবে কি, তো বললো হ্যাঁ চলে আসো। তো ওই জন্য আমি ওখান থেকে আবার জয় ওখানে যাই এবং একটা স্পট দেখালো, দেখেওছি, খারাপ লাগেনি, ঠিকঠাক আছে, মানে ইন জেনারেল সেন্সে খারাপ লাগেনি। বাট কী করবো, কেন প্রয়োজন, কী প্রয়োজন অ্যাজ সেরকম কিছু ভাবিনি, ভাবনা চিন্তা করা হয়নি। ব্যাস দেখতে বলেছে, দেখেছি, এই পর্যন্তই। যে যাওয়ার উদ্দেশ্য ছিল ওই একটাই, যে ও ডেকেছিল, টাইমও ছিল, তাই গেছিলাম। বলেছিল না 2-4 দিন আগে থেকেই বলে রেখেছি। আচ্ছা, আপনাদেরকেও আমি একটুখানি বলে রাখি, যদি আপনাদের কারুর কাছে আপনারা যারা দেখছেন বা ভালোবাসেন, কমেন্ট করেন, সঙ্গে থাকেন যারা, তাদের উদ্দেশ্যে বলি যে কারোর কাছে যদি কলকাতা সার্কেলের মধ্যে, কলকাতা এক্সটেন্ডেড সার্কেলের মধ্যে হলেও হবে, যদি কোনো স্পেস থাকে, কোনো কমার্শিয়াল এরিয়া থাকে, 500 স্কোয়ার ফিট কি 1000 স্কোয়ার ফিট জায়গা যদি থাকে, অন রোড এবং ফুটফল যেখানে বেশি, সেরকম কোনো যদি ডেন্স এরিয়াতে যদি কোনো শপ থাকে, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। হ্যাঁ, একটু চিন্তাভাবনা আছে অন্য কিছু করবার, এক্ষুনি যদি জিজ্ঞেস করেন কী জন্য চাইছেন, তাহলে ওইভাবে বলতে পারবো না। পুরোটাই ডিপেন্ড করবে কোন জায়গায় কী স্পট, কীভাবে পাচ্ছি, কী ডিমান্ড আছে সেই জায়গার, সেরকমভাবে চিন্তাভাবনা করবো। হতে পারে সেটা প্রিন্টিং রিলেটেড ব্যবসা হতে পারে সেটা রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসা হতে পারে সেটা সম্পূর্ণ অন্য কোনো জনার বা অন্য কোনো সেগমেন্টের হতে পারে। কাজে টোটালটা ডিপেন্ড করবে কোন জায়গায় পাচ্ছি, কী ডিমান্ড আছে সেই জায়গায়, তার উপরে। যদি দাদারা তোমরা কেউ কোনো সন্ধান জানো বা কারোর নিজেদেরই সন্ধানে আছে, প্লিজ নিশ্চিন্তে একটু আমাকে বলতে পারো, কোনো রকম ঠকা হবে না, যেটুকু জেনুইন ন্যায্য সে বা আপনি পেয়ে যাবেন পয়সা, জেনে কোনো চাপ নেই। চলো, অনেক জ্ঞানের কথা হয়ে গেল, বেরোই। 6টা 15-20 হয়ে গেছে। গাড়ি লাস্ট জ্যাজটা সার্ভিসিং করেছিলাম নভেম্বর মাসে, প্রায় 1 বছর 8-9 মাস পরে আবার সার্ভিসিং করাতে গেলাম। মোটামুটি খরচা এলো 9800 সামথিং, তাও কিছু মেজর টুকটাক জিনিসপত্র হয়েছিল তাই, নাহলে আরও কম হতো, 6,000-7,000 টাকা মতো সার্ভিসিং চার্জ আসতো। পুরোটাই পেড সার্ভিস, মাথায় রাখবেন। আমি এটা সার্ভিসিং সেন্টার ছাড়া কোনো দিন বাইরে কোথাও করি না। চলো এখন বেরোই ঝোলা নিয়ে। 8টা 10 বাজে চলে এসেছি অফিস। এসে একটা কাজ এসেছিলো, সেটা হচ্ছে মেশিন হঠাৎ করে কি একটা পার্টিকুলার কোড মেরে দিয়েছি, কোড মেরে রিস্টার্ট হয়ে গেছে। শেষবেলায় কিছু কাজ এসছে, এখন মেশিন কোড মেরে দিয়েছে। যাই হোক, ওদিকে ব্যাংক থেকে স্টেটমেন্টগুলো অবশেষে 3 দিন পরে দিতে পারলো, আজকে সকালবেলা দিয়েছিল, তখন গিয়ে নিয়ে এসেছিলো। এগুলোকে আজকে আবার যাওয়ার সময় অ্যাকাউন্টেন্ট যে আছে উজ্জ্বল, ওর কাছে দিয়ে তারপর যেতে হবে। 8টা বাজে। এইখানে এক দাদা প্রিন্ট করাতে এসছে, তো আমরা এনভেলপ তো ছাপি, বাট এটা সত্যি কথা বলতে বেশ ছোটোর মধ্যে, কিন্তু কতটা ছোটো বুঝতে পারবেন কি করে, এই সামান্য হাফ, আর এটা ছোটো সাইজে ছাপা হয়েছে, এর থেকেও ছোটো, এর হাফ, তাই তো, এর হাফ সাইজে এটাও ছাপা হয়েছে। আর সত্যি কথা, এত ছোট, কিন্তু আমার ক্যামেরা আসছে না, কিন্তু কি প্রিসাইজ পরিষ্কার প্রিন্টগুলো হয়েছে। না, এত ছোট হয় না, এত ছোট পেপার পাইনি এখনো, আমাদের কাছে কোনো ব্যাপার নয়, এই প্রথমবার এত ছোট পেলাম আর কি। বড় করেছি, এর থেকে মিডিয়াম রোজই ছাপা হয়, সব সাইজই আছে, এই সাইজটা এখনো ছিল না, এটাই ফার্স্ট টাইম পেলাম আর কি। তাই দেখছি এত ছোট টাইপেও একদম পরিষ্কার ঝকঝক করছে। 11:15 বেজে গেল, চলে এসেছিলাম উল্টোডাঙার কাছে, আমাদের উজ্জ্বলবাবুর কাছে। উনি তো এখন আবার পুজো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, জুলাই মাস, কালকে জগন্নাথ পুজো হওয়ার, তাই তো এখানটা প্যান্ডেল ওই কারণেই করা হয়েছে আর কি। 7 দিন রাখা হবে আবার বলছে, যখন ওই অ্যাকাউন্টসের কাগজপত্রগুলো ধরিয়ে দিয়েছি। এবছরে পুজো আবার শুরু হয়ে যাবে, নেক্সট মাস থেকে প্যান্ডেল হবে। তো আগেরবারে তোমাদের পাড়ার লোকেরা একটু ক্ষুণ্ণ হয়েছে ওই পুজো দেখে, মানে অ্যাকচুয়ালি কী বল, ঠিক আছে থিম, বাট একটু ওভার থিম হয়ে গেছে।
তাই না, বেশি থিমেটিক হয়ে গেছিলো। সেটাই বলছি, পাড়াদের পুজোর সবথেকে বড় সমস্যাটা কি, সমস্যা মানে কি, চাওয়াটা কি, খুব সামান্য চাওয়া, যে যেন একটা আত্মিক রিলেশন তৈরি হয়, দেখে যে মাকে দেখে সেই ভক্তির ভিতর থেকে আসে। হ্যাঁ, ওটাকে নিয়ে একটুখানি বেশি এক্সপেরিমেন্ট হয়ে গেছিলো আগে, ওই জন্য সঙ্গে সঙ্গে কাটা হবে এখন, তাই তো? এখন এই বছর থেকে আবার সাবেকি পুজো হবে, ঠাকুর হচ্ছে একটু থিমের মধ্যে, বাট কিন্তু সাবেকির ধারাটা বেশি থাকে। হ্যাঁ, চলো লেটস সি, দেখতেই পাবো, তোমরাও দেখতে পাবে। গৌরী বেরিয়া সার্বজনীন দুর্গোৎসব খুব নাম করা, সামনে আগে করবাগান ফরবাগান সব পরপর রয়েছে, তাই তো? না, ওই পারে যেতে বলছিলাম, আমি এপিসি রোড থেকে যদি এদিকে আসি, দিস ইজ দ্য ফার্স্ট পুজো, যেটা করে তারপরে ওদিকে করবাগান, তেলেঙ্গা বাগান, ওগুলোকে যেতে হয়। হ্যাঁ, তো সেই হিসাবে এটার মান ইজ্জত অনেক বেশি, এবং প্রায় 91 বছর, এবছর 91 লং জার্নি। চলো ভালো করে হোক, দেখতে পাবো, আমরা সবাই দেখবো। এখন একটু জগন্নাথ দর্শন করে যাই, চলো। এটা তোমাদের ক্লাব, তাই তো? এটা সার্বজনীন পুজোর ক্লাব, তাই তো? পুরো পাড়ার থিম রয়েছে, সার্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী আছে। আচ্ছা, জগন্নাথের মুখটা কি সুন্দর, বাবা, লাল, সুন্দর করে সাজান। তাহলে এখানে বসবে কালকে, নিচে আসনে সিংহাসনে এই ঠাকুর বসবে, আর রথে আবার জগন্নাথ বলরাম সুভদ্রা আসবে সামনে বেদিতে। আর এটা আমাদের নিত্যদিনের পুজো হয়, এখানেই থাকে। তো এই নিত্য পুজো করার জন্য তো নিত্য লোক আছে নিশ্চয়ই, তো দারুণ। পাশে কি লক্ষ্মী? আচ্ছা, দারুণ। হ্যাঁ, সত্যি। পুজোর সব জিনিসপত্র কালকে জোগাড় করেছে, কালকে নাকি এখানে পুজো হবে, রথ আসবে, ফাটাফাটি। আবার 7 দিন ধরে বাইরে প্যান্ডেলে থাকবে ঠাকুর, দেখি মাঝখানে কালকে আজকে পারলে আসবো। হ্যাঁ, বেশি হয়নি, মাত্র 11:20, 11:15 বাজে। বাড়ি এসে আর দেরি করা উপায় নেই, অলরেডি লেট ঢুকেছি, তাই ঝটপট খেতে বসে যাবো। রাতে মেনু আছে, কি আছে গো? কালকে সোয়াবিনের বিরিয়ানি আছে, সোয়াবিন বিরিয়ানি, আর ডাল আছে, আর মাছ আছে, সোয়াবিন বিরিয়ানি, আর লাস্টে শেষ পাতে ডেজার্টে মিষ্টি। কি মিষ্টি এটা? গোলাপ জামুন। আর দুষ্টু কি খেলি তুই? গোলাপ জামুন। তুমি তো খাচ্ছ না, তাই তো? আমি খাইনি। না, তুমি তো খাচ্ছ না, খাওয়া ভালো তো। হ্যাঁ,